একটা সময় ছিল চীনের কোটি কোটি মানুষ খাবারের জন্য হাহাকার করত। ধান গাছের শিকড়, গাছের বাকল, এমনকি পাথর পর্যন্ত চিবিয়ে খেত তারা। আর আজ সেই চীনই এখন বিশ্বের দরিদ্রতম দেশগুলোকে দান করছে বিলিয়ন বিলিয়ন ডলার। কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য রূপান্তর? আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে চীন দুর্ভিক্ষের দেশ থেকে বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে। সেই সাথে জানব চীন পারলেও বাংলাদেশ কেন পারে না। 1958 সাল চীনের চেয়ারম্যান মাও সেতুং চালু করলেন গ্রেট লিপ ফরওয়ার্ড নামে এক বিপ্লবী কর্মসূচি। উদ্দেশ্য ছিল চীনকে শিল্পোন্নত দেশে রূপান্তর করা, কিন্তু বাস্তবে যা ঘটল তা ছিল বিভীষিকা। কৃষিকাজের বদলে কৃষকদের পাঠানো হলো ইস্পাত গড়াতে, চাল চাষের জমিতে গড়ে উঠল অপ্রয়োজনীয় ফ্যাক্টরি, খাদ্য উৎপাদন কমে গেল ভয়াবহভাবে। ফলাফল 1959 থেকে 1961 সালের মধ্যে এক ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে চীনে। আনুমানিক 3 কোটি মানুষ মারা যায় ক্ষুধায়। ইতিহাসে এটিকে বলে দ্য গ্রেট চাইনিজ ফ্যামিন, সবচেয়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষগুলোর একটি। মাও সেতুং এর মৃত্যুর পর 1978 সালে চীনের নেতৃত্বে আসেন ডেং জিওপিং। এই মানুষের হাত ধরেই চীনের ভাগ্য বদলাতে শুরু করে। তিনি বলেন, বামপন্থা বা ডানপন্থা নয়, কাজের ফলাফলের দিকেই নজর দিতে হবে। চীনে চালু হলো রিফর্ম অ্যান্ড ওপেনিং আপ পলিসি। কৃষিকে বেসরকারীকরণ করা হলো, বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো হলো, বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি হলো, শ্রম নির্ভর উৎপাদনের মাধ্যমে তৈরি হলো রপ্তানিমুখী অর্থনীতি। 1980 সালের পর চীন ধীরে ধীরে বিশ্ববাজারে ঢুকতে শুরু করে। তাদের সস্তা শ্রম, বিশাল জনসংখ্যা আর সরকারের কৌশলী নীতি তাদের দ্রুত উন্নয়নের পথে এগিয়ে নেয়। 1990-এর দশকে চীনে দরিদ্র সীমার নিচে বসবাস করতেন 70% মানুষ। 2020 সালের মধ্যে এই সংখ্যা নেমে আসে 1%-এর নিচে। চীন নিজেই বলেছে তারা 80 কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে। চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, সবচেয়ে বেশি রপ্তানিকারক দেশ, $1 ট্রিলিয়ন আর রিজার্ভের মালিক। চীনের এই যাত্রা শুধু অর্থনৈতিক নয়, এটা এক সামাজিক, রাজনৈতিক ও কৌশলী রূপান্তরের গল্প। প্রশ্ন হলো, চীন পারলে বাংলাদেশ কেন পারে না? বাংলাদেশের উন্নয়ন হয়েছে, কিন্তু ভঙ্গুরভাবে। আমরা প্রতি 5 বছরে নতুন সরকারের নতুন পরিকল্পনা পাই, ধারাবাহিকতা থাকে না। পরিকল্পনায় রাজনীতি ঢুকে পড়ে, রাজধানী কেন্দ্রিক উন্নয়ন হয়, শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ কম, শিল্পায়নের গতি ধীর। আমাদের রপ্তানি এখনও এক খাত নির্ভর। চীন যেভাবে নেতৃত্ব দিয়েছে তা ছিল রাষ্ট্রকেন্দ্রিক ও স্থির লক্ষ্যভিত্তিক। দেশের সরকার পরিবর্তন হয়নি প্রতি 5 বছরে, তারা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছে দীর্ঘদিন। বাংলাদেশে রাজনৈতিক বিভাজন, হরতাল, অস্থিরতা বারবার উন্নয়নের গতি কমিয়ে দিয়েছে। আমরা যদি নেতৃত্বে দক্ষতা, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি না রাখি, তাহলে শুধু ইচ্ছা দিয়েই কিচ্ছু হবে না। তাহলে বাংলাদেশ কি পারবে না? পারবে, অবশ্যই পারবে, কারণ এই জাতি যুদ্ধ করে দেশ পেয়েছে। আমরা দুর্যোগে একতাবদ্ধ হয়ে কাজ করতে জানি। আমাদের দরকার রাজনৈতিক সদিচ্ছা, দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা, দক্ষ নেতৃত্ব, শিক্ষায় ও প্রযুক্তিতে বিনিয়োগ, উৎপাদনের বৈচিত্র্য। প্রশ্নটা শুধু চীনকে দেখে হিংসা করা নয়, বরং চীন থেকে শিক্ষা নেওয়ার। তারা কিভাবে নিজের ভুল থেকে শিখেছে, আমরাও কি পারি না? আমাদের হাতে সময় এখনও আছে, তবে একবার সময় চলে গেলে উন্নয়নের ট্রেন আর থামে না।